ইন্টারভিউতে শোভন নামে একজন ছেলে আসবে। তাকে যা প্রশ্ন করবেন এই খাতা থেকে করবেন। আপনি শোভন? ধ্যাৎ, আমি ভিজে গেছি। না, আপনি পুরোপুরি ভিজে গেছেন। স্যার, আমি শোভন, মাস্টার্স ইন অ্যাকাউন্টিং, বিএ সেকেন্ড ক্লাস, কলকাতা বিশ্ববিদ্যালয়। আমি আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাইনি, ওটা ভিতরে যে বলবেন। এখন আসুন আমার সঙ্গে। সালা, কি করবেন? আমায় মারবেন? আপনি না বেশি কথা বলেন। ধরুন ধরুন, এই জামাটা নিন, ভিতরে যান, তোয়ালে দিয়ে মাথা মুছবেন, তারপর ইন্টারভিউ দেবেন। প্যান্ট দিতে পারবো না। আপনি অনেক ভালো স্যার, আমি আপনাকে ভুল বুঝেছি। আপনি অনেক ভালো। এবার যান ওই রুমে। আজকের এই বৃষ্টিটাও যেন থেমে যেতে চাইছে না। হয়তো তোমাকে একটু বেশি সময় দেখব বলেই। ছাতা মাথায় বসে আছো তুমি, আর আমার মনটা ভিজছে তোমাকে দেখে। জানি না তোমার নাম কি, কিন্তু এই বৃষ্টি ভেজা বিকেলটা মনে হয় কোনো দিন কি ভুলতে। দেখছেন? মেয়ে দেখেননি বুঝি? আপনাকেই দেখছি। বলছি, এক কাপ চা হবে নাকি? এই বৃষ্টি তো আর থামার নাম নিচ্ছে না। না না, আমি চা খাবো না, আপনি খান। ও, তবু অনুরোধ করছি, ওখানে একা বসে থাকবেন, আসুন না। এই তো দেখছি বড্ড গায়ে পড়া লোক। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। দাদা, দাও তাহলে 2 কাপ চা। হ্যাঁ বাবু, দিচ্ছি। আমি শোভন, এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। আপনি? আমি কুহেলি। ওই এমনি এখান দিয়ে যাচ্ছিলাম, বৃষ্টিটাও চলে এলো, তাই ওখানে বসে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। তা আপনি কোন অফিসের কাজের জন্য ইন্টারভিউ দিতে আসছেন? ওই যে এই রাস্তাটার পিছনের দিকে যে বড় অফিসটা, ওটাই। ও ও, তাহলে তো সময় পেরিয়ে যাবে এক্ষুনি না গেলে। আমার চাকরি হবে না। হবে না কেন? এরম কত তো ইন্টারভিউ দিলাম, হলো কই? সেই একই কথা, কোনো এক্সপিরিয়েন্স আছে? আরে বাবা, আপনারা চাকরি না দিলে এক্সপিরিয়েন্স পাবো কোথায়? এই যে আপনি হাসছেন। আরে না না, আপনি বলুন। এই নিন আমার দোকানের স্পেশাল চা খেয়ে দেখুন। একবার জানেন তো, ইন্টারভিউ দিতে গেছি। সবই ঠিক আছে। আচ্ছা বলুন তো, কলম্বিয়ার রাজধানী কি? স্যার, আমাকে দেবেন আপনি কেরানির কাজ। কলম্বিয়ার রাজধানী জেনে আপনার কি লাভ? সরাসরি বলুন না, আমাকে আপনারা নিতে চাইছেন না। হাসছেন? হাসুন, হাসুন, মন খুলে হাসুন। মেয়েদের হাসি মুখ খুব ভালো লাগে। আপনার কথা শুনে হাসি পেয়ে গেল। এরমও ইন্টারভিউ হয়? বৃষ্টিটা আবার জোরে এলো, দেখুন কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। তারপর কি করলেন? কি আর করি, সোজা বেরিয়ে গেলাম অফিসে ছেড়ে, আমার ফাইলপত্র নিয়ে। আমার ভাগ্যটাই খারাপ জানেন। কেন, আবার কি হলো? একবার এই শহরের একটি ভালো কাপড়ের দোকানে বোনের জন্য চুড়িদার কিনতে গেছি। এই যে দাদা, আপনার পিছনের ওই আকাশি কালারের ড্রেসটার দাম কত হবে? আমার বোনের জন্য বেশ মানাবে। এই ধরুন 5-এর মতো পড়বে। এই নিন 500। দাদা, ওটা 500 না, 5000। সেদিন সবাই আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়েছিল। ড্রেসটা নিলেন? সেই সাধ্য কোথায় আমার, ফিরে চলে এলাম। তবে ম্যাডাম, যদি কোনোদিন চাকরি পাই, ওই ড্রেসটাই কিনে নিয়ে আসবো আমার বোনের জন্য। সেদিন কোনো দরদাম করব না, আর 50 টাকা বেটাকে টিপস দিয়ে আসবো। যান তাড়াতাড়ি, বৃষ্টি থেমে গেছে। কোথায়? আরে ইন্টারভিউ দিতে।
বললেন না ওই রাস্তার ওই দিকের অফিসে? আর যেই কি হবে, ওরা কি আর কোনো ট্যালেন্টেড পার্সনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে? ওরা চায় কারুর রেফারেন্স। আরে যেই দেখুন না হয় কি না, এইবারে আপনার চাকরিটা হয়েই যাবে। বলছেন আপনার মুখে ফুলচন্দন পড়ুক, তাহলে ঘুরেই আসি, আবার দেখা হবে।